দ্বিরুক্ত বা দ্বিত শব্দ। দ্বিরুক্ত অর্থ হচ্ছে দুইবার উক্ত হয়েছে এমন, অর্থাৎ বাংলা ভাষায় কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, ওই শব্দ দুইবার ব্যবহার করলে তার উপর একটি সম্প্রসারণ অর্থ প্রকাশ পায়, একটা জোর পায়। এই জাতীয় শব্দগুলোকে দ্বিরুক্ত শব্দ বলে। চলুন দ্বিরুক্ত শব্দের ধরনগুলো শব্দ সম্পর্কে জানি। প্রথম যেটি আছে সেটি হচ্ছে শব্দের দ্বিরুক্ত, অর্থাৎ যে সকল শব্দগুলো পরপর দুইবার ব্যবহৃত হয়েছে অবিকৃতভাবে, সেই সকল শব্দগুলোকে শব্দের দ্বিরুক্ত বলে। যেমন বড় বড়, ভালো ভালো, ফোটা ফোটা, পদের দ্বিরুক্ত, বাক্যে পদের যে দুইবার ব্যবহার, সেই জাতীয় শব্দগুলোকে পদের দ্বিরুক্ত বলে। এটি বিশেষ্য হতে পারে, বিশেষণের হতে পারে, সর্বনামের হতে পারে, ক্রিয়ার হতে পারে, অব্যয়ের হতে পারে। যেমন বিশেষ্যর যদি বলি, সেমন হচ্ছে রাশি রাশি, রাশি রাশি, এটি হচ্ছে পদের দ্বিরুক্ত। বিশেষণের যদি আমি বলি, সেটা হচ্ছে কি ছোট ছোট, ভালো ভালো। এগুলা বাক্যে ব্যবহারের উপরে ধরনগুলো আইডেন্টিফাই করা যায়। ধ্যানাত্মক শব্দ হচ্ছে প্রাকৃতিক শব্দ, যে সকল শব্দগুলো প্রকৃতি থেকে আসে। যেমন কুটকুট, কুটুস কুটুস। তারপর বিভিন্ন প্রাণী শব্দ এখানে থাকতে পারে। ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, কাকা, কাকের শব্দ ইত্যাদি। বৃষ্টি পড়ার শব্দ থাকতে পারে, পাতার মুড়মুড় করার শব্দ থাকতে পারে, বাতাসের শব্দ থাকতে পারে, কোনো একটা অনুভূতি হতে পারে। যেমন ঝিঝি, ঝিনঝিন হতে পারে, ঝিঝি হতে পারে, তারপরে পিট পিট হতে পারে, মিনমিন হতে পারে, হ্যাঁ, ইত্যাদি। অনুকার্ধিত, এটি গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে পরপর দুটি শব্দ যার পরেরটির সামান্য পরিবর্তিত এবং পরেরটির অর্থ তেমনভাবে প্রতীয়মান হয় না। এগুলা এইটা থেকে প্রায় প্রশ্ন আসে। যেমন আমরা বলি চাটা, চাটা। এই যে চা, এর পরের যে শব্দটা, এটির অর্থ তেমনভাবে গুরুত্ব পায় না এই জাতীয় শব্দগুলা। যেমন লুচি ফুচি, লুচি ফুচি। তারপরে গরু টরু, টাট্টু ফাট্টু, ছাগল টাগল, ঝাল টাল, ঝাল টাল। হ্যাঁ, এই জাতীয় শব্দগুলোকে অনুকার শব্দ বলে। পুনরাবৃত্ত শব্দ, যে সকল শব্দগুলো পুনরায় আবৃত হয়ে থাকে বা পুনরায় দিতে হয়। হ্যাঁ, এগুলোর সাথে বিভক্তি থাকতেও পারে, বিভক্তি নাও থাকতে পারে। যেমন জ্বর জ্বর, জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়। এই যে এখানে বিভক্তি আছে, কথায় কথায়, জোরে জোরে। এই ধরনের দ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বিত থেকে প্রশ্ন আসে। আপনারা অবশ্যই এগুলো সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা নিয়ে নেবেন। আমি এখানে সংক্ষেপে আপনাদেরকে ধরনগুলোর একটি ধারণা দিয়েছি। এই অধ্যায়টি অবশ্যই ভালো করে পড়বেন। বিশেষ করে ধ্যানাত্মক শব্দ, দ্বিরুক্ত শব্দ, পুনরাবৃত্ত শব্দ, এই ধরনগুলো থেকে প্রায় প্রশ্ন আসে। পদের দ্বিরুক্ত, এই পদের দ্বিরুক্ত থেকে প্রশ্ন আসে এটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন ধরেন
বিশেষ একটা শব্দ, সেখানে বলা হচ্ছে যে রাশি রাশি ধান। এখন রাশি রাশি এটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? এটিকে আধিক্য অর্থে ব্যবহৃত হচ্ছে না সামান্য অর্থে ব্যবহৃত হচ্ছে? এই জাতীয় প্রশ্নগুলো আসে। তারপরে এই যে ধ্যানাত্মক অর্থ প্রাকৃতিক, এরকম একটি সংক্ষেপে শিখে ফেলবেন, তাহলে প্রাকৃতিক যে শব্দগুলা, সেই শব্দগুলো হচ্ছে ধ্যানাত্মক শব্দ। হ্যাঁ, অনুকার, যেটা যেই শব্দগুলোর সাথে পাশে এমন একটি শব্দ আছে যেটির অর্থ প্রকাশ পায় না, এগুলো আমরা কথায় ব্যবহার করি। হ্যাঁ, লুচিপুচি, চাটা, ঝালটাল, হ্যাঁ, এই জাতীয় যে শব্দগুলো, এগুলো হচ্ছে অনুকার শব্দ। পুনরাবৃত্ত শব্দ যে শব্দগুলো পরপর দুইবার ব্যবহৃত হয়, হ্যাঁ, এবং এটার সাথে বিভক্তি থাকতেও পারে, নাও থাকতে পারে, এই জাতীয় শব্দগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।